যদি আমরা কদবেলের মধ্যে হারিয়ে যাই, হারিয়ে যেতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আপনি দেখেন মাটিতে শুয়ে শুয়েও সে কদবেল কাটতে পারে, শিখতে পারে। আর আগে সে গাছের মগ ডালেতেও পারা যেত না। শোনা 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 লোকে বলে শোনা শোনা নাই তত খাঁটি, তার চেয়ে খাঁটি আমার সোনার বাংলার মাটি, আমার জন্মভূমির মাটি। এই ভক্ত খান বলে চাই না বাংলার মানুষ, চাই বাংলার মাটি। এই বাংলার মাটিতে কি না হয়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি 12 মাসি থাই কদবেল বাগানে। শুধু এটি কদবেল বাগান নয়, এর মধ্যে হচ্ছে মিশ্রভাবে আমের চাষ করা হয়েছে, অর্থাৎ আম এবং কদবেলের হচ্ছে মিশ্র একটি বাগান। দর্শক, আমাদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামে। আমাদের মোজাম্মেল হক চাচা রয়েছেন, তিনি দীর্ঘদিন যাবৎ কৃষি পেশায় নিয়োজিত। এর পাশাপাশি তার সুবিশাল হচ্ছে ফল বাগান রয়েছে। সেই ফল বাগানের একটি অংশতে আমরা আজকে এসেছি এবং আজকে আমরা চেষ্টা করব এই 12 মাসি থাই কদবেল যে আসলেই কতটুকু বাণিজ্যিকভাবে লাভজনক এবং এর ধরন কেমন হয় এবং আসলে এটা 12 মাসি কিনা সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে বড় ছোট মাঝারি ফুল সব কিছুই আমরা পাচ্ছি। তো দর্শক, আশা করছি পুরো জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ রহমতে আল্লাহ ভালোই রেখেছে। চাচা আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। চাচা, আপনার 12 মাসি থাই কদবেল বাগানে আমরা চলে আসছি আজকে। জি জি। কদবেল আজকে আমরা দেখব, দর্শকদের দেখাবো। জি। আপনার প্রজেক্টের কি অবস্থা বলেন? মোটামুটি আল্লাহ রহমতে ভালোই এগিয়ে যাচ্ছে, ভালো এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ভালোই এর প্রোডাকশন করতে পারছে। আচ্ছা, থাই 12 মাসি কদবেল, জি জি। এটাতে তো আপনার কাটা নাই? না, এটা কাটা নাই। দেখলাম জিনিসটা হ্যাঁ, যে আসলে দুই কাটা পদের আছে, একটা কাটা আছে আর একটা কাটা নাই। আচ্ছা, সবচেয়ে ভালো কোনটা? এই কাটা নাই, এইটা থাই অরিজিনাল কদবেল। অরিজিনাল। জি। এটা কি 12 মাসি? এটা 12 মাসে দেখেন। আচ্ছা, সব ছোট, ধরনের, হ্যাঁ, ছোট বড় সব ধরনের সাইজ আছে? সব ধরনের সাইজ আছে। আচ্ছা আচ্ছা। থাই 12 মাসি কদবেলের বাগানের বয়স কত আপনার? এই 3 বছর চলছে। 3 বছর? জি। আচ্ছা, 3 বছরে কেমন ফলন পাওয়া গেল? এই 1 বছর ভাঙা হয়েছে আর এখনো শুরু হয়নি, আচ্ছা। টুকটাক চলছে আর কি। তার মানে 2 বছর যাওয়ার পরে হ্যাঁ, গাছে হচ্ছে ভালো ফল দেয়? ভালো ফল দেয়। হ্যাঁ, জি। মানে ব্যবসা ভিত্তিক ভাবে 2 বছর পর থেকে শুরু হয়। আর এমনি টুকিটাকি তো আসেই, সেটা ধরা যায় না, সেটা ধরা যায় খাওয়ার জন্য যা হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার বাগানের মোট আয়তন কতটুকু? মোট বাগান কতটুকু? মোট বাগান 1 একর। 1 একর? জি। আচ্ছা, গাছ থেকে গাছের দূরত্ব কেমন এখানে আপনার? 8 হাত। 8 হাত? মানে চারিদিকে 8 হাত? 8 হাত। 8 হাত বাই 8 হাত। 8 হাত। আপনি এর মাঝে দেখছি আমও করছেন? হ্যাঁ, এই বাড়ি ফোর আমের চারা লাগানো হইলো, এর সাথী হিসেবে কদবেল লাগানো হয়েছে। মানে এটা তাহলে বাগান হবে কোনটা এখন? এখন এই কদবেল রাখবো। কদবেল রাখবেন? হ্যাঁ, আর আম কেটে ফেলবেন? আম তুলে দেবো। তো আম কেমন বিক্রি করলেন? আম মোটামুটি আল্লাহ রহমতে ও বিঘের ওপরে 2 লক্ষের ওপরে পার হয়ে গিয়েছে। 2 লক্ষের উপরে বিঘে? বিঘে। তার মানে আপনার কদবেল বাগান করছেন, কদবেল উঠতে উঠতে আপনি আমও বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, আম শেষ হয়ে গেছে, কদবেল শুরু। আচ্ছা আচ্ছা। আমরা যে গাছটাতে এখন দাঁড়িয়ে আছি, যে গাছটার সামনে, জি। এই গাছে আনুমানিক আপনি খেয়াল করে দেখছেন কিনা যে এই গাছে কতগুলো ফল থাকতে পারে? এই গাছে যদি মনে ওজন করা যায় তবু 2 মনের নিচেই নাই। আপনারা এটা কিভাবে বিক্রি করেন, ওজনে নাকি না, আমরা পিস হিসেবে। পিস হিসেবে? মানে প্রথম এক পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ধাপে ধাপে, মোটাই মাঝরা ছোট, এভাবে চলতেই থাকে? চলতেই থাকবে। যেটা ছোট এটা আবার বড় হচ্ছে? হ্যাঁ। বড়টা বিক্রি করছেন, আবার ফুল থেকে ফল হচ্ছে, এরকম? জি জি। এরকম চলতেই থাকে। আচ্ছা, আপনার এই গাছগুলো একটু দেখা যাক। জি। মাশাআল্লাহ, এখানে তো থোকায় থোকায় আপনার হচ্ছে ফল ধরে আছে চাচা। জি জি। এই যে একটা থোকাতে 4টা, আবার সামনে হচ্ছে এখানে অনেক ফল। হ্যাঁ হ্যাঁ চাচা, এইটা হচ্ছে এইরকমই ধরে সব গাছে? একদম মানে থোকায় থোকায় সব, মানে ছোট বড় মাঝারি সব রকমের। যেরকম এইগুলো এখন বিক্রি হচ্ছে। আচ্ছা, এগুলো কিরকম দামে বিক্রি? এইগুলো 50 টাকা পিস বিক্রি করছে ভেঙে। 50 টাকা পিস পাইকারি? পাইকারি। ওরে বাবা, তাহলে তো বাজারে এটা 70-80 টাকা বিক্রি হয়। হ্যাঁ, 70-80 টাকা, 100 টাকার সময়তে বিক্রি করে। আর এই যে ছোট সাইজ, যে মাঝারি সাইজ, এগুলো এখনো হয়নি। মাঝারি সাইজ যদি তারা নিতে চায় তো আমরা দিই। আচ্ছা এইগুলো মনে করেন 30 টাকা 40 টাকা। আচ্ছা।
এইভাবে বিক্রি হয়, 30-এর নিচে আসে না। চাহিদা কেমন আসলে বলেন তো? চাহিদা মূলত মানুষ এখনো বাগান সেরাম হয়নি, দিয়ে পারে না। আচ্ছা এই গাছগুলো আমার 3 বছর বয়স, ওই আগে থেকে উদ্যোগ নিয়ে আমি নিজে করিলাম। আচ্ছা, বিপ্লব মিয়ার কাছ থেকে চারা কিনে আমি থাই কদবেল, থাই কদবেল, এটা বারোমাসি থাই কদবেল। থাই কদবেল আর বিদেশি। এটা তো মেয়েদের মানে খুব মানে মুখরোচক ফল, খুব পছন্দীয় ফল। ওই যে বাজারে যখন আপনার মেখে দেয় জি ফুটো করে, হ্যাঁ জি, তখন তো আসলে ওই ওই কথাটা মনে হয়ে আমার এখন জিভে পানি চলে আসে। এ আসে না কার। আচ্ছা, এই তো হচ্ছে আপনার এই পুরা বাগানটা আসলে বিক্রি করতে শুরু করতে পারছেন আপনি 2 বছর পরে এসে, 2 বছর পরে। বাণিজ্যিক ভাবে। জি, হুম? তার আগে টুকটাক হয়তো সেটা হওয়া বলে না, খাওয়াটা চলতো। আমরা আরেকটু সামনে দেখি। আচ্ছা, তো চাচা তাহলে হচ্ছে আপনার এখানে আপনার মূলত কদবেল বাগান হচ্ছে, মাঝখানে আপনি আম করে নিয়েছেন। সাথী ফসল হিসেবে আমি আচ্ছা, আম বাগান। আমরা যদি জি। এইটা একটু দেখার চেষ্টা করি চাচা, হ্যাঁ জি, কত দেখেন। সুন্দর ধরে আছে না? একটু একটু আমাদের এইখানে আসেন চাচা, একটু একটু, হ্যাঁ এই তো, মানে যদি আমরা কদবেলের মধ্যে হারিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চাচা, কদবেলের রোগ বালাই কেমন পেলেন একটু বলেন তো? কদবেলে এটা রোগ হয় না। রোগ হয় না? না, আচ্ছা, এটা টক জাতীয় জিনিসই পোকা লাগে কম। কম লাগে। হুম। আচ্ছা আচ্ছা, আর এ পোকা লাগা কম মানে কদবে যদি গরুর পায়ে কোনো এঁচো হয়, তাও এর পাতা বেটে গরুর পায়ে দিলে গরুর পোকাই নষ্ট হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তার এটা মানে নিজেই চরম একটা ওষুধ গাছ। নিজেই ঔষধি গাছ। জি জি, আচ্ছা, সেই জায়গায় তো পোকা লাগার কোনো ইয়ে না নেই। না না, তাহলে আপনার এখানে মানে উৎপাদন খরচ কমে যাচ্ছে। জি, যেরকম আমরা যদি ধান চাষ করতে চাই, চাষের একটা খরচ থাকে, হ্যাঁ, আম চাষ করতে গেলে আমের চাষের একটা খরচ, এখানে সেই এই কদবেল চাষের খরচ তো বোধহয় কম তাইলে? কম, একদম কম, সীমিত। মানে একটা এই গাছে বছরে আপনি মনে করেন 2 বার একটু ছত্রাক ওষুধ দিয়ে দিলেই এনাফ, যাতে পাতাটা ষাটেই থাকে। এই আর সারের ব্যবহারটা কিরকম? সার এই যখন ফল গেটে যায় তখন সার দিলে ফলগুলো মোটা হয়, মোটা হয়। তার আগে এর কোনো সার লাগে না। আচ্ছা, আর সেচ কিরকম অন্যান্য গাছের মতো? না, না, কম না। কম দিলে হয়? এ কম দিলেই যথেষ্ট। কম দিলেও হয়। হুম। আচ্ছা চাচা, এই গাছে তো প্রচুর ফল, এরকম হ্যাঁ। একটা গাছ থেকে আপনি এবার ধরেন যে একটা বিক্রি করবেন, এক হ্যাঁ, চালান যেটা এক বলে, চালান। তো এক চালানে কত টাকা বিক্রি করা যেতে এ পারে? প্রথম চালানে মনে করেন এই গাছটার থেকে আধা মনের ওপরে উঠবে। এক চালানে আধা মন? জি, সে আধা মন হলে কিরকম কত টাকা হতে পারে সেটা আনুমানিক? এই আনুমানিক মনে করেন আধা মনে একটু কম বেশি হবে, এই 70-80 পিস। 70-80 পিস? হ্যাঁ, 70-80 পিস যদি আমরা টাকার হিসেব করি, কত টাকা সেটা হতে পারে এক তো চালানে? আপনি পার গড় পিস 40 টাকা করে ধরেন। গড় গড়। তাহলে আপনি 70 পিস হলে 2800, হ্যাঁ, যদি 40 টাকা হয়, জি জি, আর 80 পিস হলে 3200, 3200। তার মানে আমরা গড় 3000 টাকা ধরতে পারি। হ্যাঁ, প্রথম চালানে 3000 টাকার মাল উঠবে। ভালো উঠবে। হ্যাঁ, আচ্ছা, একবার তোলার পরে আবার কত মাস পরে বা কত দিন এইটা পরে? আবার 15 দিন পরে। 15 দিন পরে আবার অল্প কিছু তোলা যাবে। হ্যাঁ, হুম? আবার হাফ তোলা যাবে। আবার হাফ তোলা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরেন 3 চালান তুলে ফেললেন, 3 চালান তোলার পরে এক গড়া ভেঙে দিই। এক গোড়া। হ্যাঁ, আচ্ছা, এরপরে কতদিন অপেক্ষা করা লাগে? এই মাসখানেক। মাসখানেক, তারপরে আবার মোটামুটি বিক্রি করবে। হ্যাঁ, মাসখানেকের মধ্যে বিক্রি করার পরে মনে করেন গাছের আবার আছে ওষুধপালা দিয়ে আবার ফুল আসছে, হুম। ওইগুলো আবার ট্রিটমেন্ট করতে হবে, না তো এই ফল রাখলে আবার ওই ফুলই ডিস্টার্ব হবে। আচ্ছা, আমরা যেরকম আমের হিসাব করি যে এক সিজনে আম আসলো, পুরা বাগানের হিসাবটা করে নিলাম যে এত মন আম হয়েছে, আমি এত বিক্রি করতে। কদবেলে তো এরকম হিসাব করা যায় না। না না না, এ তো আসতেই থাকে, এ বিক্রি আসতেই হতেই থাকে। হ্যাঁ, আসতেই থাকে। কারণ আমরা যদি এক বছরের হিসাব করি, ধরেন এক বছরে আমাদের কদবেল কতটুকু আসলো, কেমনে হিসাব করবেন আপনি? এ তো আর না, একবারে বিক্রি হচ্ছে না, এভাবে আমাদের হিসাব হয়। হিসাব হয় না। তা আনুমানিক মানে যেটা হয় তাতে করে মনে হচ্ছে যে অন্যান্য চাষের চেয়ে এটা লাভজনক অনেক লাভজনক, কারণ এটা আমি সবসময় পাচ্ছি। সবসময়। বাজারের টাকা নেই, এক ব্যাগ কদবেল ভেঙে নিয়ে গেলাম, আমার বাজার ঘাট সব হয়ে গেল। আপনার বাজারে মোড়েই বিক্রি করে, ওরাই কিনে নিবে। হ্যাঁ, ও মোড়ে মোড়ে সব ওই হকার আছে, মনে করেন এক ব্যাগ নিয়ে গেলে তারা কাড়াকাড়ি করে নিয়ে নেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন আপনি? শুকুর আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আপনি এখানে ফল বিক্রি করেন তাই না? জি, আচ্ছা আচ্ছা, তো এই কদবেলগুলা কেমন চাহিদা বাজারে? কদবেলগুলো চাহিদা মোটামুটি ভালো, এখন কদিন আগে ভালো ছিল না, এখন একটু ভালো হয়েছে। এখন ভালো হয়েছে। জি। আচ্ছা, কদবেলগুলা কিভাবে কি সিস্টেমে কিনেন আপনারা? আমরা গাছ কিনি কিংবা থাউকো কিনি, বস্তা হিসাব কিনি, পিস হিসাব কিনি, যখন জানা হয় তখন সেরাম কিনি, ব্যবসা বন্ধ করিনি। আচ্ছা, প্রতিদিন কেমন বিক্রি হয়? 100 পিস, 150 পিস, 50 পিস, 60 পিস, আচ্ছা, অন্যমানিক দেখা যায় গড় 100 পিস ধরা যায়। 100 পিস ধরা যায়।
আচ্ছা, লোকজন চাহিদা করে নেয়? চাহিদা করে নেয় খুব ভালোই, বর্তমানে এখন ভালো বলে মালটা নেয় আমার কাছে। আচ্ছা আচ্ছা, এরকম বড় সাইজের একটা কদবেল কিরকম দামে বিক্রি করা যায়? এগুলো 50 টাকাও বেশি, 40 টাকাও বেশি, ঠিক নেই, যখন যেরকম বাজার তখন সেরকম বেশি। একবারে যে ক্যাটকোট বলে যেটা ছোটখাটো, এগুলাও তো চলে নাকি? এগুলো 10 টাকা পিস বেশি, এগুলো 10 টাকা পিস বেশি, একেবারে ছোটগুলা? হ্যাঁ, এগুলো 10 টাকা পিস বেশি। আচ্ছা আচ্ছা, তার মানে কদবেলের বাদ যায় না, না না বাচ্চা একেবারে ছোটগুলাও বিক্রি হয়। এখন যদি আমরা এই কদবেলের বাণিজ্যিক হিসেবে আসতে চাই, আপনার ধরেন 1 একর কদবেল, আমরা 1 একরে যাব না, আমরা 1 বিঘার হিসাব করবো 33 শতকে। আপনার 33 শতকের 1 বিঘাতে তাহলে কতগুলো আছে? 100 পিস। 100 পিস। 100 পিস 8 বাই 8 দিচ্ছে। 8 বাই 8। এই 100 পিসের যদি আমরা একটু হিসাব করতে চাই, আপনি 1 বছরে এই 100 পিস গাছ থেকে কত টাকা আয় করতে পারেন বা বিক্রি করতে পারেন কত? এই 1 বছরে যদি টোটালে হিসাব করা যায় তো 3 লাখ অনাসে হয়, কিন্তু আমি 3 লাখ ধরবো না। যদি মনে করো আমি সর্বনিম্ন ধরি, তবু 2 লাখের বছরে 2 লাখের নিচে আসে না, মানে প্রতি বিঘায়? প্রতি বিঘায়। আচ্ছা, সেটা কিরকম হিসেবে ধরেন? আপনি 1 বছরে তো এখান থেকে গতানুগতিক বিক্রি করতেই থাকবে। হ্যাঁ, এটা মনে করেন 3 চালান ভাঙার পরে এটা টোটালে হিসাব মারার পরে আমরা ও আচ্ছা 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 আচ্ছা। আছে কত এসে দাঁড়াবে এসে সেই দাঁড়াবে। হিসাব এটা হিসাব। আর এখানে খরচ যদি আমরা ধরি, ওই 1 বছরে কত টাকা হতে পারে সর্বোচ্চ খরচ? 1 বছরে সর্বোচ্চ 10,000 হবে? 1015, 1015। ওষুধপালা সব কিছু আচ্ছা। মই নিয়ে। আর এর জন্য তো বোধহয় ঘেরাও করতে হয় নাকি? লোকজন তৈরি করে তো এটা মানে নতুন ফল না, হ্যাঁ। পুরাতন যেহেতু, তারপরেও এখন আছে নতুন, কারণ হাইব্রিড জাতীয় গাছ এসেছে। আপনি দেখেন মাটিতে শুয়ে শুয়েও সে কদবেল খাতে পারে, হ্যাঁ। শীতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আগে সে গাছের মগ ডালেতেও পারা যেত না, নগা আচ্ছা দিয়ে। আচ্ছা আচ্ছা, দেশি গাছ এই কারণে এখন একটু ঘেরা লাগছে। ঘেরা লাগছে। আচ্ছা, তো যাই হোক চাচা, তবে অন্য দিক থেকে খুবই ভালো হুম। যে এটা শিয়ালে কামড়াও হয় না, তার মানে- কিছুতেই কামড়ায় না। যেরকম আম শিয়ালে কেমনি অনেক আম নষ্ট করে দেয়, হুম। অনেক ফল নষ্ট করে দেয়। আর এই যে কাঠ, এই আপনার কিছুতেই মানে খাবল না, আচ্ছা, সেই দিক থেকে ভালো। সেই দিক থেকে অনেক ভালো। তবে মানুষের হাত থেকে বাঁচাতে হলে তাহলে ঘেরা দিতে ঘেরা হবে। লাগে। যাক চাচা, আপনার সাথে অনেক কথা হলো। আমরা যেটা বুঝলাম যে আপনি কম খরচে লাভজনক একটা ব্যবসা বা চাষের মধ্যে এই থাই কদবেলটা ধরে নিয়েছেন। জি, জি, জি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা কৃষক ভাই রয়েছেন, যারা আমাদের আজকের এই পর্বটি দেখছেন, দর্শকরা, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কি? হ্যাঁ, আছে, আছে। হ্যাঁ, একটু বলুন, আমরা শুনি। বক্তব্য বলতে এখন সোনার বাংলায় হবে না, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান নাসারা এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া রাষ্ট্র বলে বাংলায় কিছু হয় না। হুম। আরে বাংলার সোনার মাটি ইতি কি হয় না? এই বাংলা নিয়ে কবি বলিছে, সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নাই তত খাঁটি, তার চেয়ে খাঁটি আমার সোনার বাংলার মাটি, হুম। আমার জন্মভূমির মাটি। এই মাটিতে আপনি দাঁড়িয়ে দেখেন, এই যে থাই কদবেল আমি বিপ্লব মিয়ার কাছ থেকে চারা কিনে আমি যে বাগান করেছি, আপনি দাঁড়িয়ে দেখেন বাগানে কি অবস্থা, অসাধারণ ফল। অসাধারণ ফল। শুধু তাই, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যখন বাংলার যুদ্ধ হয়, তখন ভুক্ত খান বলল, চাই না বাংলার মানুষ, চাই বাংলার মাটি। এই বাংলার মাটিতে কি না হয়। হুম হুম। তো আপনারা দেখুন, আপনারা নাগান, এতে অনেক ফল আপনারা পাবেন। আমি পেয়েছি, আপনারাও পাবেন। কেন পাবেন না? এ ফল নষ্ট হয় না, এ ফল পাখিতে ঠুকরাও মারে না, 1 পিস মালও নষ্ট হবে না। আপনি নাগান, তাতে লাভবান হবে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাচার কথাগুলো আসলেই ভালো লাগবে। চাচা, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।